2024 সালের মাঝামাঝি সময়ে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার একটি নতুন বিল উত্থাপন করেছিলেন C-71 নামে। এই বিলটির উদ্দেশ্য ছিল কানাডাতে সিটিজেনশিপ অ্যাক্টের ক্ষেত্রে একটি সংশোধনী আনা, যাতে করে কানাডিয়ান সিটিজেনদের যে সমস্ত চিলড্রেনরা আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করবে তাদেরকে কানাডাতে সিটিজেনশিপে কনভার্ট করা যায়। তবে এটি সে সমস্ত সিটিজেনদের জন্য প্রযোজ্য যে সমস্ত সিটিজেনরা কানাডাতে জন্মগ্রহণ করেনি, অর্থাৎ যারা কানাডার বাইরে জন্মগ্রহণ করেছেন, হয়তো বা তিনি কোনো প্রোগ্রামের মাধ্যমে পরবর্তীতে সিটিজেন হয়েছেন, তাদের কোনো বেবি যদি কানাডার বাইরে জন্মগ্রহণ করে তাহলে তাদেরকে বর্তমান সময় অনুযায়ী কানাডিয়ান সিটিজেন হিসেবে কাউন্ট করা হয় না। উদাহরণ হিসেবে আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, তাহলে আপনার চিলড্রেনরা পৃথিবীর যেখানেই জন্মগ্রহণ করুক না কেন সে তো বাংলাদেশি হবে স্বাভাবিক। কিন্তু এখানে বিষয়টা এরকম যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের সিটিজেন হয়ে যায় পরবর্তী সময়ে, কোনো ব্যক্তি বলতে এখানে বাইবর্ন সিটিজেন না, দেখা গেল যে ইনভেস্টমেন্টের মাধ্যমে কেউ বাংলাদেশের সিটিজেন হলো, সেই ব্যক্তির বেবি যদি বাংলাদেশের বাইরে জন্মগ্রহণ করে তাহলে সে বাংলাদেশের সিটিজেনশিপ পাবে না, কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করলে পাবে। উদাহরণ হিসেবে জাস্ট বিষয়টি তুলে ধরা হলো। তো এই জায়গাতে একটি সংশোধনী আনার কথা ছিল, প্রস্তাব ছিল, কিন্তু এটি কার্যকরী হওয়ার জন্যে চূড়ান্ত পদক্ষেপগুলো নেওয়ার একটা কথা ছিল, সেটা হলো 19শে ডিসেম্বর 2024, কিন্তু 18 ডিসেম্বর কানাডা ফেডারেল কোর্ট এই সিস্টেমটাকে আরও 3 মাসের জন্য স্টে অর্ডার দিয়ে রেখেছে। এই জন্যে যারা এই সংক্রান্ত সিটিজেনশিপে কনভার্ট হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের আরও 3 মাসের জন্য অপেক্ষায় থাকতে হবে। Canada extends deadline for changes to first generation limit for citizenship by descent. On December 18, the Ontario Superior Court of Justice extended the deadline for changes to Canada's first generation limit FGL by 3 months more. New deadline is March 19, 2025. তো 2025 সালের 19শে মার্চ পর্যন্ত এটি স্টে অর্ডারে থাকলো, বা ওই সময় এটার ফাইনাল একটি রেজাল্ট চলে আসবে। Canada's FGL restricts the ability of Canadian citizen born abroad to pass the Canadian citizenship to children also born outside Canada. যেটা আমি শুরুতে ব্যাখ্যা করেছি যে সমস্ত সিটিজেনরা কানাডার বাইরে জন্মগ্রহণ করেছেন তাদের চিলড্রেনরা কানাডার বাইরে জন্মগ্রহণ করলে তারা বাইবর্ন সিটিজেন হতে পারবে না। এই নিয়মটি বলবৎ আছে, সেটিকেই মূলত রিমুভ করে দেওয়া হবে। The Ontario Superior Court of Justice had previously ordered the federal government to amend the FGL rule within the Canadian Citizenship Act, calling it unconstitutional as it creates lesser class of citizenship. তো এই রুলসের কারণে অনেক ব্যক্তিরা কানাডা সিটিজেনশিপ নিতে পারতেছে না। এটি যদি রিমুভ হয় তাহলে অনেক ব্যক্তিরা এখানে সিটিজেনশিপ নিতে পারবে। দিস মার্ক দি থার্ড টাইম দি ডেডলাইন হ্যাজ বিন এক্সটেন্ডেড। তো যেটি শুরুতে বললাম যে ম্যাক মিলার বিল C-71 অ্যান্ড অ্যাক্ট টু অ্যামেন্ড দি সিটিজেনশিপ অ্যাক্ট 2024 এটি উত্থাপন করেছিলেন। এটি এখনও পাস হয়নি। দি বিলস এম টু এক্সপেন্ডিং সিটিজেনশিপ বাই ডিসেন্ট বিয়াইন্ড দি ফার্স্ট জেনারেশন. If it receives royal assent, it will automatically confer Canadian citizenship to those born abroad or adopted from abroad to Canadian parent who was born abroad. তো এই বিলটি যদি পাস হয়ে যায় তাহলে যেটি হবে, কানাডিয়ান সিটিজেনদের চিলড্রেনরা আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করলেও তারা বাইবর্ন সিটিজেনশিপ হিসেবে কাউন্ট হবে, এবং কানাডিয়ান সিটিজেনরা যদি কাউকে অ্যাডপ্ট করে তাদেরকেও এখানে সিটিজেনশিপে কনভার্ট করা যাবে। এবং এই প্রক্রিয়াটি যদি পাস হয়, এখানে দেখা যাচ্ছে 1,15,000 ব্যক্তি নতুন করে সিটিজেনশিপ লাভ করবে আগামী 5 বছরের মধ্যে। তো সময় সংক্ষিপ্ততার কারণে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। এখানে স্লাইডে আরও কিছু আলোচনা রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন যারা অতি আগ্রহী। এখানে 2টি উদাহরণ দেওয়া হয়েছে, সিনারি 1, সিনারি 2। আপনারা চাইলে এইটু দেখে নিতে পারেন। তো আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আজকে এখানে শেষ করব। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।